ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্সে বুধবার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আম জনগণ পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। অনুষ্ঠানের শুরুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এরপর মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, জনগণের প্রত্যাশা ও বাংলাদেশ আম জনগণ পার্টির প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় তাকে নিয়ে করা মিথ্যা অভিযোগের ব্যাখ্যাও দেন। ফ্যাসিস্ট সরকার এবং আমার বিরুদ্ধে সাজাও দিয়েছে ফ্যাসিস্ট সরকার। আমরাও আপিল করেছি এই সরকারের আমলে মহামান্য হাইকোর্টের কাছে। আমাদের আপিলও গ্র্যান্ড হয়েছে। আমাদের আপিলের প্রেক্ষিতে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট কিন্তু অর্থদণ্ড স্থগিত করেছে, আপিলটাকে অ্যাডমিট করে নিয়েছে। আপনি যে বলতেছেন যে আমার সাথে মানুষের সম্পৃক্ততা বা তারা কি করবে, দেখেন আমার সাথে বিশাল একটা গ্রুপ কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে অলরেডি, যারা নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করছে। কারণ কি, আপনি কি দেখেছেন শুধু আমি একাই জেল খেটেছি? আপনার কি মনে হয় না যে এই 43,50,000 লোক আমার সাথে পাশাপাশি জেল খাটছে? কারণ তারা বাইরে জেল খাটছে, কিন্তু তাদের জীবন ছিল দুর্বিষহ। তারা কেউ কোথাও চাকরি করতে পারে না, তারা ডেস্টিনি করতে ওই জন্য চাকরিও পায়নি। তারাও কিন্তু নির্যাতিত, তারা আমার সাথে আছে। কিছু লোক আমাকে এখনো বুঝে উঠতে পারে নাই, অল্প কিছু লোক, ধরেন 50-60 জন 100 জন হবে, যারা অনলাইনে খুব সক্রিয়, তারা আমাকে বুঝে। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন বাংলাদেশ আম জনগণ পার্টির লক্ষ্য, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। এ সময় তিনি দেশের রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। আমি খুব খুশি হয়েছি এবং অবাক হয়েছি। আমার এই পার্টি শুরু করার বোধহয় মাসখানিকও যায়নি, একদিন আমার সামনে আমার অনুমতি নিয়ে আমার সদস্য সচিব আমার তীব্র সমালোচনা করেছে, সবার সামনে কঠিন সমালোচনা করেছে। আমি তখন মুচকি হাসতেছি। কেন হাসতেছি জানেন? আমার ভালো লাগছে যে আমি সঠিক লোক নিয়ে কাজ করতেছি। আমি তাকে পরে সাধুবাদ জানিয়েছি। আমি বলছি, তুমি যে আমার সমালোচনা করছো আমি খুব খুশি হয়েছি, এরকম সাহস রাখবা। আমার সমালোচনা করতে পারে আমার লোকেরা, আমি সেই ক্ষমতা দিয়ে দিছি। তো আমি যেটা বলবো সেটা চূড়ান্ত। মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।